हर हर महादेव ओम नमः शिवाय अ वार्म वेलकम टू माई चैनल शिव शक्ति टक्स। आज के আমরা ডিসকাস করব যে যাদের বৃশ্চিক রাশি স্করপিও বা বৃশ্চিক রাশিতে কেমন যাবে এই জুলাই মাসটা। তো প্রথমেই আমরা শুরু করতে পারি যে হেলথ নিয়ে, হেলথ কেমন যাবে। হেলথ আপনাদের আমি যেটা আপনার জুপিটারের যা পজিশন দেখছি বা জুপিটার যেভাবে মুনকে অ্যাসপেক্ট করছে সেখানে আমি দেখছি আপনার হেলথ রিলেটেড কিন্তু এবারে এই মাসটা ভালো যাবে। আপনার কনফিডেন্স অনেকটা বাড়বে, আপনার এনার্জি লেভেল অনেকটা বাড়বে, আপনি অনেক বেশি এনথুজিয়াস্টিক থাকবেন এই মাসটা কম্পেয়ার টু লাস্ট মান্থ। আর স্যাটার্নের যা পজিশন আছে আপনার রাশি অনুযায়ী এবং রাহুর যা পজিশন আছে সেখানে হয়তো আপনার কমফর্টে একটু প্রবলেমস হতে পারে, সেখানে একটু হয়তো ঘুমের একটু প্রবলেম হতে পারে বা ডাইজেশন রিলেটেড একটু হজমের প্রবলেম হতে পারে বা ঘুম রিলেটেড প্রবলেম হতে পারে বা একটু স্টিফনেস আসতে পারে, ঘাড়ে একটু স্টিফনেস আসতে পারে, বা তাছাড়া সেরকম কোনো আমি মেজর হেলথ ইস্যুস দেখছি না। হ্যাঁ, তবে একটু নিজের পাটা নিয়ে সাবধানে থাকবেন, পায়ে হয়তো মাঝে মাঝে একটু ব্যথা হতে পারে, বাট সেরকম মেজর কিছু বললাম তো ইস্যুস নয়। হালকা আপনার যেটা স্যাটার্ন আর রাহুর জন্য আপনার একটু ডাইজেশন বা স্লিপ ডিসঅর্ডার কিংবা একটু পায়ে ব্যথা এই জিনিসটাই হতে পারে। এবার আসা যাক যে আপনাদের কেরিয়ারটা কেমন যাবে। আপনার যেটা স্যাটার্ন যে আমাদের কেরিয়ারের কারক, ওনার যা পজিশন আছে আপনাকে কিন্তু এই মাসটা মডারেট রেজাল্ট দেবে। মানে আপনি সাংঘাতিক কিছু এক্সপেক্ট করবেন না, আবার এরকমও না যে খুব খারাপ যাবে। সো স্যাটার্নের জন্য আপনার হয়তো এই মাসটা জব প্রেশার মানে ওয়ার্ক লোড অনেকটা বাড়বে, অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশন আপনাকে জবের ক্ষেত্রে ফেস করতে হবে। সো আপনাকে এটাই আমার গাইডেন্স থাকবে যে আপনি জবটাকে আপনি যেটা করছেন সেটা মন দিয়ে করুন, কারণ এই যে চ্যালেঞ্জেসগুলো আসবে সেটা অনেক সময় হয়তো আপনার পিয়ার্সরাও করতে পারে, আপনার যারা যাদের কলিগস তারা আপনার জন্য একটু প্রবলেমস ক্রিয়েট করার চেষ্টা করতে পারে। সো আপনি আপনার কাজে ফোকাস রাখুন। সো আপনার এরকমও সিচুয়েশন হতে পারে যে আপনি হয়তো দেখছেন আপনি অনেক কাজ করছেন কিন্তু আপনি সেই হিসাবে রেকগনিশন পাচ্ছেন না। সো একটা ল্যাক অফ রেকগনিশন আপনার জন্য থাকবে, যেটা আপনাকে একটু বেশি স্ট্রেসড আউট করে দেবে, যার জন্য আপনি একটু স্ট্রেসড আউট থাকবেন। সো এগুলো মোমেন্টারি ফেস, আস্তে আস্তে পার হয়ে যাবে। সো আপনি একটু নিজের কাজে ফোকাস রাখুন, অযথা কোনো অফিসে কোনো পলিটিক্স বা কোনো রকম ডিসকাশনে জড়িয়ে পড়বেন না, সব রকম ডিসকাশন থেকে নিজেকে বিরত রাখুন। এবার যারা বিজনেস করছে কেমন যাবে আপনাদের জন্য বিজনেসের ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদের হঠাৎ করে কোনো একটু আনসার্টেন সিচুয়েশনের সামনাসামনি হতে পারে। সেখানে হচ্ছে যে আপনাকে তখন ভাবতে হবে যে আপনার নিজের বিজনেস স্ট্র্যাটেজিস কিছু চেঞ্জ করার কথা, কিছু আনওয়ান্টেড ডিসপিউটস হতে পারে, কিছু প্রবলেমস হতে পারে। সো সেখানে আপনাকে একটু ফোকাস হতে হবে নিজের বিজনেসের ক্ষেত্রে যে আর কি করতে পারেন যেটা আপনার কম্পিটিটার্স করছে, যেটা আপনি করলে হয়তো আপনাকে ভালো ফল দেবে। আর একটু নিজের বলবো যে একটু চোখ কান খোলা রাখার যে কে কি করছে, বিকজ আপনার ক্ষেত্রে কিন্তু সেটা একটু চেষ্টা করতে পারে অনেকে আপনার একটু প্রবলেমস ক্রিয়েট করার। এই গেল আপনার কেরিয়ার ওয়াইজ। এবার যদি আমি আপনার লাভ অ্যান্ড রিলেশনশিপে আসি, তো লাভ রিলেশনশিপে আমি দেখতে পাচ্ছি যে আপনার ভালো যাবে, ফ্রুটফুল রেজাল্টস দেবে। যাদের বিয়ে হয়ে গেছে কিংবা যাদের বিয়ে হয়নি তাদের দুজনের ক্ষেত্রে আমি বলতে পারি যে পার্টনারের সাথে আপনার ভালো বন্ডিং, ভালো রিলেশনশিপ থাকবে। আর আপনাদের মোটামুটি আমরা যে চার্ম একটা রিলেশনশিপে খুঁজি সেই চার্মটা কিন্তু আপনাদের রিলেশনশিপে থাকবে। সো ওভারঅল আপনার লাভ লাইফটা বা ম্যারিড লাইফটা খুবই ভালো থাকবে এই মাসটা, খুব ব্লিসফুল বা খুব হ্যাপি থাকবে। সো আপনার এই নিয়ে আপনার কোনো লাভ লাইফ নিয়ে আপনার কোনো সেরকম অসুবিধা নেই। এবারে আসা যাক যে আমি ওভারঅল যেটা আমি দেখতে পাচ্ছি যে যেটা রাহু বা কেতুর যা পজিশন কিংবা আপনার জুপিটার মেইন গ্রহগুলোর যা পজিশন তাতে আপনাকে কিন্তু একটু মিক্সড রেজাল্টস দেবে। কেরিয়ারে কিছু আনফেভারেবল সিচুয়েশনস আনতে পারে, আর হেলথে খুব বিশেষ প্রবলেম দেবে না, আমি তো আপনাকে বলেই দিলাম আগেই। হ্যাঁ, বাট জবটা হচ্ছে আপনার এই মান্থে একটু ফোকাস এরিয়াতে থাকা উচিত। এবারে যদি আমি আপনার ফিনান্সের ক্ষেত্রে আসি, আপনার মানি ফ্লো কিন্তু স্মুথ থাকবে এই মাসটা। জুপিটার যতক্ষণ আপনার 9th হাউসে আছে উইথ রেসপেক্ট টু ইয়োর রাশি, ততক্ষণ কিন্তু আপনার মানি ফ্লোটা স্মুথ থাকবে। এই মান্থে আপনার হয়তো মানি গেইনসও অনেকটা বেশি হবে, আর আপনার সেটার জন্য আপনার নিজস্ব একটা স্যাটিসফ্যাকশন থাকবে। আপনি কিছু এক্সট্রা কিংবা আনএক্সপেক্টেড কিছু মানি গেইনস পেতে পারেন, কিছু কিছু আনএক্সপেক্টেড গেইনস আসবে, কোথাও আনএক্সপেক্টেড জায়গার থেকে আপনার সোর্স অফ ইনকাম আসতে পারে।
আর যারা ধরুন ইয়েতে স্পেকুলেশন বা শেয়ার মার্কেটে আছেন, তাদের জন্যও কিন্তু এই মাসটা হঠাৎ কোনো ভালো একটা মানে রিটার্ন পাওয়ার বা একটা ভালো টাকা পাওয়ার সুযোগ আছে। কিছু আনএক্সপেক্টেড টাকা আপনারা পাবেন। তবে হ্যাঁ, একটা কথা যে যেরকম আপনার গেইনস হবে, কিছু আনএক্সপেক্টেড এক্সপেন্সেসও হয়ে যাবে হঠাৎ করে। এই এক্সপেন্সেসটা মেইনলি আপনার হবে ফ্যামিলির জন্যে। হঠাৎ করে কিছু ফ্যামিলির জন্য আপনার এক্সপেন্সেস হয়ে যাবে। আপনার মানে রাহুর যা প্রেজেন্স আছে আপনার রাশি অনুযায়ী আপনার 4th হাউসে আছে, সেটা যার জন্যে কিন্তু আপনাদের এই আনএক্সপেক্টেড এক্সপেন্সেসগুলো হবে ফর ইয়োর ফ্যামিলি। বাট আপনার মানি ফ্লোটাও ঠিকঠাক থাকবে। আপনার মানে পজিশনটা যেরকম থাকবে সেটা মানে মানির দিক দিয়ে, মনিটারির দিক দিয়ে সেটা খুব খারাপ নয়। বললাম তো আনএক্সপেক্টেড এক্সপেন্সেস হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কিছু গেইনসও হবে। আমি যদি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বলি, ফ্যামিলির সাথে আপনার ভালো থাকবে রিলেশনশিপ, একটা হারমোনি থাকবে, পিস থাকবে আপনার বাড়িতে। আর এই ফ্যামিলি পিসের জন্য আপনি অনেকটাই কিন্তু মানে ডিস্ট্রেস থাকবেন। বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু আপনার রিলেশনশিপ ভালো থাকবে। আপনি একটা ভালো র্যাপো তাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বিল্ড করতে পারবেন, এবং এই র্যাপোটা আপনাকে কিন্তু অনেকটা মানে মানে আপনার লাইফে অনেকটা ব্লেসিংস হবে। এটা ফ্যামিলিতে কিছু ভালো অসপিশিয়াস ফাংশনস হওয়ার সম্ভাবনা আছে। ভালো কিছু অকেশন আপনি আপনার ফ্যামিলির সাথে চেরিশ করতে পারবেন এই মাসটা। সো ওভারঅল এটা হলো আপনার কেমন যাবে এই জুলাই মাসটা। এবারে যাতে এই মাসটা আরও ভালো যায়, আরও ভালোভাবে কাটে, তার জন্য আপনি কি করবেন? তার জন্য আপনি দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করবেন। ওনাকে আপনারা প্রত্যেক মানডে করে চেষ্টা করবেন রুদ্র অভিষেক করার, দুধ গঙ্গা জল দিয়ে। ও প্রত্যেক দিনও একটু ওনার এমনি জল দিয়ে অভিষেক করলেন। সোমবার থেকে স্টার্ট করে এভরিডে ওং নমঃ শিবায় চ্যান্টিং করুন। পারলে সোমবার করে যে কোনো শিব মন্দিরে যান, যে কোনো শিব মন্দিরে সোমবার করে যান, এবং বাবাকে মানে মহাদেবকে আপনারা দুধ এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করুন শিব মন্দিরে, এবং শিব মন্দিরে বসেই 108 বার ওং নমঃ শিবায় চ্যান্টিং করবেন। তাহলে দেখবেন রাহু বা কেতুর জন্য আপনার যে প্রবলেমসগুলো আসার ছিল সেটা অনেকটাই ইজ আউট হয়ে গেছে, আপনার মাসটা ভালোভাবে কেটে গেছে। তো সেই হিসাবে আপনি দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করুন, ওং নমঃ শিবায় চ্যান্টিং করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করুন, দেখবেন আপনার মাসটা কিন্তু ভালোভাবে কেটে গেছে। ও হোপফুলি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। এরকম আরও কিছু হেল্পফুল ভিডিও আমি তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করব। যদি আপনাদের ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক। নমস্কার।